আমার কথাটা কিন্তু অন্য জায়গায়। আমি যে কথাটা বলেছিলাম, মাহফুজ আলম যে বলতেছেন যে কেবল বাংলাদেশ পন্থীরাই এদেশে থাকবেন, তাহলে উনাদের বিবেচনায় বাংলাদেশ পন্থী নয় কে? আওয়ামী লীগের লোকজন। তো আওয়ামী লীগের সমস্ত লোকজনকে আপনি এই দেশ থেকে বের করে দিবেন কিভাবে ভাই? আমার এটা একটু বুঝান। আপনি কেমনে করে দেশ থেকে বের করে দিবেন? বের করে কোথায় পাঠাবেন এদেরকে? আপনি কোথায় আমি ধরে নিচ্ছি ওই লোকগুলি খারাপ, আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি, এই খারাপ লোকগুলিকে আপনি কোথায় পাঠাবেন? তাহলে কি দেশটার পুরো অর্ধেক জুড়ে আপনি জেলখানা বানাবেন? বানান, খাওয়াতে পারবেন এতগুলো লোককে? আপনার সে এবিলিটি আছে? নাই তো রে ভাই। তাহলে এই কথা বলেন কেন যেটা আপনি করতে পারবেন না? এই সমস্ত ইউটোপীয় চিন্তা নিয়ে যদি আপনারা এখনই এত কথা বলেন, এক সময় তো আর কয়েক মাস পরে তো আপনি ভোটের জন্য জনগণের কাছে যাবেন, যাবেন না? জনগণ তো বলবে ভাই এই কথাগুলো তোমরা কেন বলছো? ভোট বড় মারাত্মক জিনিস। আপনি কিন্তু ভোটের জন্য যখন যাবেন, জনগণ কিন্তু আপনাকে প্রশ্ন করবে। মানুষকে বোকা মনে করেন না, এদেশের মানুষ খুব সুন্দর সুন্দর প্রশ্ন করবে আপনাকে। তখন কি জবাব দিবেন? তারা যখন বলবে আমার চাচাতো ভাই তো আওয়ামী লীগ করে, তুমি তো তারা বাংলাদেশ পন্থী না বললা, তুমি তারা এমনি কই পাঠাবো? ওই চাচাতো ভাইয়ের ছেলের কাছে আমি আবার মেয়ে বিয়ে দিছি, তাহলে আমার ওই বিয়ের আমি কই পাঠাবো? আমার মেয়ে কি দেশে থাকবে নাকি মেয়ের জামাই থাকবে না? কে থাকবে? ভাই দেশটাকে বিভক্ত করেন না। উনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে মানতে রাজি না, নিষিদ্ধ করতেই হবে, রাজনীতি করতে দিবে না, ইলেকশন করতে দিবে না। এই যে সরকার ওনারা গঠন করেছেন, ডক্টর ইউনূস, ইউনূস সাহেব তো চান না। তাহলে ইউনূস সাহেব কি সুবিধাবাদী? ইউনূস সাহেব কি সুশীল? বিএনপি তারাও চায় না, বিএনপি সুশীল, বিএনপি সুবিধাবাদী। জামাত, তারাও আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, জামাতও সুশীল, জামাতও সুবিধাবাদী। এদেশের সবাই সুবিধাবাদী, কেবল আব্দুল হান্নান মাসুদ এবং ওনার ভাই বেরাদররা ছাড়া। এটা হইল, এটার নাম গণতন্ত্র না। উনি মনে করতেছেন যে আওয়ামী লীগের এই যে বিএনপি তাদের উপর নির্যাতন ভুলে গেছে। যার উপর নির্যাতন হলো সে ভুলে গেছে, আব্দুল হান্নান মাসুদের মনে আছে। 72 থেকে 74 পর্যন্ত কি হয়েছে, দুর্ভিক্ষ কি হয়েছে, যারা দুর্ভিক্ষের শিকার তারা ভুলে গেছে, আব্দুল হান্নান মাসুদের মনে আছে। ভাই সব যদি আপনার মনে থাকে, এই যে ধারণাটা, এই যে মানুষের চিন্তাটা যে আমারই সব মনে আছে আর কারো কিছু মনে নাই, আমার চিন্তাই সঠিক আর কারো চিন্তা সঠিক না, এই চিন্তাটাকেই কিন্তু ফ্যাসিবাদী চিন্তা বলে। এটার নামই ফ্যাসিবাদ। যে ফ্যাসিবাদী আচরণ করে সে বুঝে না যে আমি কি করতেছি। এটার নাম গণতন্ত্র নয়। এখন আপনি যদি বলেন আমার ভবিষ্যৎ জনগোষ্ঠীর জন্য গণতন্ত্রই প্রয়োজন নাই, আমি গণতন্ত্র রাখবো না, সেটা তো আপনি বলেন এটা আরো একটা ফ্যাসিবাদী। আচ্ছা আপনি আমাকে বলেন, মাসুদকে বলি, জিজ্ঞাসা করি, শেখ হাসিনা অনেক বড় অন্যায় করছে, আমার মানতে কোনো আপত্তি নাই, কিন্তু আমি মানি। তাহলে আপনার বিচার করবেন কেন? বিচার করতেছেন ভাই? আপনারা কেন একটা আদালতের নাটক করতেছেন? সে আদালতের বিচারককে বেতন দেওয়া হচ্ছে, আদালতের সময় নষ্ট হচ্ছে, চিফ প্রসিকিউটরকে বেতন দেওয়া হচ্ছে, কেন? দরকারটা কি? আপনি তো জানেন শেখ হাসিনা খারাপ, ফাঁসিতে ঝুলাই দেন, প্রবলেমটা কি? তার ফাঁসিতে ঝুলে দিতে হয়, তাহলে এত নাটকের দরকারটা কি? কেন নাটক করেন? এগুলি বুঝতে হবে ভাই। পৃথিবীতে কেউ বিচ্ছিন্ন ভাবে থাকতে পারবে না, আপনাকে সারা দুনিয়ার সঙ্গে মিলে থাকতে হবে। আপনি কিচ্ছু মানবেন না, এটা মানি না, ওইটা মানি না, এটা মানি না, আমরা যেটা বলছি এটাই, আমরা এই সরকারকে বৈধতা দিয়েছি, আমরাই সব করেছি, আমরা যা। ভাই এইভাবে হয় না। ইতিহাস থেকে শিক্ষা নেন। আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে অমুকের রাজনীতি করতে পারবে না, কেন পারবে না? কেন পারবে না? আমি মনে করি প্রত্যেকটা লোকের রাজনীতি করার অধিকার আছে। সেই রাজনীতিকে আপনি ঘৃণা করতে পারেন, কোনো আপত্তি নাই, অপছন্দ করতে পারেন, কোনো আপত্তি নাই, কিন্তু রাজনীতি করা থেকে তাকে বিরত রাখতে পারেন না। এটাই গণতন্ত্রের ভাষা। রাজনীতি থেকে একটা দলকে বিরত রাখার একমাত্র ক্ষমতা আছে জনগণের। সেটা কিভাবে? ভোটের মাধ্যমে। মুসলিম লীগকে কেউ নিষিদ্ধ করছে দেশে? কেউ করে নাই। নিজামী ইসলাম পার্টি নামে একটা পার্টি ছিল, তারা কেউ নিষিদ্ধ করছে? কেউ করে নাই। কিন্তু সেই পার্টিগুলি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তাদেরকে আপনি খুঁজেও পাবেন না। তো ওইটা হলো নিষিদ্ধ করা। আপনি গাইড দিয়ে নিষিদ্ধ করে দিবেন, সে অধিকার আপনাকে কেউ দেয় না। আপনি দাবি করতেছেন যে 5ই আগস্ট আপনাকে সে অধিকার দিয়েছে, না দেয় নাই। 5ই আগস্ট আপনাকে সে অধিকার দেয় নাই। 5ই আগস্ট অধিকার দেয় নাই, এটা আগামী নির্বাচনে আপনি টের পাবেন। আপনি যে কথাগুলি বলতেছেন আগামী নির্বাচন দেখেন কি হয়। আমরা তো ভোট দিব, আমি তো ইলেকশন করবো না, আমি সাংবাদিক মানুষ, আমি ভোট দিব। দেখেন আপনি যদি এই বক্তব্য নিয়ে আমার সামনে আসেন, আমি তো আপনাকে ভোট দিব না ভাই। আমি তো একটা গণতন্ত্রের লোককে চাই। আমাকে আপনি সুশীল বলেন, পচা বলেন, যা ইচ্ছা তাই বলেন,
কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমি বলবো কি, যে আপনি কথাটা যেন বলতে পারেন, আমি যেন কথাটা বলতে পারি, আপনাকে দলকে নিষিদ্ধ করে দেওয়া মানে কি? তাকে আপনি কথা বলতে দিবেন না। কেন দিবেন না? কেন দিবেন না আপনি? আমরা চাই যে কথাটা মাহফুজ আলম বলেছেন, এটা মাহফুজ আলম বলতেই পারেন না, কারণ উনি পার্ট অফ গভর্নমেন্ট। উনার চিফ অফ দ্য গভর্নমেন্ট বলতেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, এটা তাদের কাজ না। আর ওনার একজন, মানে আপনার কি কি বলবো ওনার নাম, যে আপনার দপ্তরবিহীন উপদেষ্টা, মানে যাকে নাকি অনেকে ফান করে বলে উজিরে খামাখা, ওনার একজন উজিরে খামাখা বলতেছেন যে আওয়ামী লীগ উনি নির্বাচন করতে দিবেন না। আপনি কে হে ভাই? কে হে আপনি? আপনাকে এই দেশে এই অধিকার আপনাকে এই দেশের মানুষ কে দিল? কবে দিল? দেখেন না কাগজটা দেখি একটুখানি, কবে আপনাকে দিয়ে দিল এই আমি আবেদনটা? আমি আমি আপনার মাসুদ কামাল এই এই পোর্শনটা নিয়ে আমি একটু আসতে চাইবো যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না। মাসুদ হানান এই বিষয়টি অনেকবার বলেছেন, মাহফুজ আলম বললেন আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেবেন না। আমি এই প্রসঙ্গটা নিয়ে জানবো। বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ করছেন, আমি বলছিলাম বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে নানান অভিযোগ আসছে, সেই প্রসঙ্গটি নিয়েও আরেকটু ছোট করে কথা বলবার চেষ্টা করব। কিন্তু আমি একটু আমার দর্শকদের কিছু মতামত, কিছু মন্তব্য আমি একটু পড়ে শোনাতে চাই। জাহাঙ্গীর এম, বাঘের পিঠে সওয়ার হয়েছে কিন্তু নামবে কিভাবে? লাফ দিয়ে নামতে গেলেই বাঘের পেটে ঢোকার আশঙ্কা, এই জন্যই আবোল তাবোল কথা বেরিয়ে আসে। হাবিবা লিখছেন এরা 71 মানে না 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, এই ক্ষমতা কে দিয়েছে? মাহমুদুল করিম, জীবন ধারণ দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে, মনে হচ্ছে আগেই ভালো ছিলাম। রামেন সমাদ্দার, মাসুদ সাহেবের কাছে প্রশ্ন, আপনারা কি আন্দোলনের সময় বলেছিলেন যে আপনারা রাজনৈতিক দল করবেন, সরকার পতন করবেন? আহ উম, আমাদের চিরশত্রু পাকিস্তানের সাথে এত মাখামাখি কেন? মাসুদ কি বলবেন? হাবিবা লিখছেন ছাত্রদের দল গঠন করবা ভালো, জনগণের অর্থ দিয়ে সরকারের টাকা দিয়ে দল করবে, জনগণ এইটা কেন মানবে? এরা দল গঠন করার টাকা কোথায় পায়? মোহাম্মদ লিটন বলছেন মাসুদ কামাল ভাইয়ের সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে বলুন। আপনাকে ধন্যবাদ। তার সাথে শারমি চৌধুরীকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। হেল্পলেস পিপল চর ফ্যাশন তিনি লিখছেন নির্বাচন চাইলে সমস্যা, নিরপেক্ষ সরকার চাইলে সমস্যা, আরাম শুধু নির্বাচন ছাড়া গদিতে বসে থাকা। আসলে অনেক অনেক মন্তব্য, আমি হয়তো আরো কয়েকটা পর আরেকটু পরে পড়বার চেষ্টা করব। আব্দুল হান্নান মাসুদ, আওয়ামী লীগকে আপনারা রাজনীতি করতে দেবেন না, কিন্তু মাসুদ কামাল যেটি বলছেন, আওয়ামী লীগ এতদিনে আপনি সেই 72-এর ইতিহাস থেকে বলছিলেন, কিন্তু তারপরে তো বারবার আওয়ামী লীগকে মানুষ নির্বাচিত করেছে, ভোট দিয়েছে। তাহলে এই যে ভোটার, এই যে জনগণের একটা অংশ যারা আওয়ামী লীগকে এত ইতিহাসের পরেও সমর্থন করেছে, তাদেরকে আপনি আসলে কিভাবে বাতিল করে দেবেন? বা তাদেরকে কি জেলে পড়ার ক্ষমতা আছে, দেশ থেকে বের করে দেওয়ার ক্ষমতা আছে? কি করবেন তাদেরকে? তারা তো দেশের জনগণ। Subscribe to my channel.